শুভ নববর্ষ কোন সাল এটা জানা আছে? আমি কিন্তু জেনে এসেছি 1431। সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো থেকো সবাই। আজকে ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, খুব নস্টালজিক ফিল করছি। ছোটোবেলায় কিন্তু এই দিনটা মানেই একটা হালকা জামা পাবো বাবা মা কারোর থেকে। এটা কিন্তু সেই জামাটা পুজোর যে বেশ একটা আড়ম্বরপূর্ণ জামা থাকতো সেরকম নয়, ভীষণ একটা সুতির স্লিভলেস জামা। আর ওই জামাটাই বেশি পরতাম। টেকনিক্যালি ভেবে দেখলে পুজোর জামাগুলো কিন্তু একটু বেশি ভালো হতো। সেটা হয় আমরা বিয়ে বাড়িতে বা কোনো বড় কোথাও গেলাম, কোনো দূরের জায়গা, সেখানেই পরি, আর সেটা কতবারই বা যাওয়া হয়। whereas যে চৈত্র মাসে সেল থেকে পাওয়া জামাটা, সেটা কিন্তু বাড়িতে সব সময় পরতাম। মানে একদম টানা পরে পুরো ন্যাতা হয়ে যায়, এরকম হয়ে যেত আর কি। তো সেটার জন্য ওয়েট করতাম যে একটা ভালো জামা পাবো। ব্যাস এই ছোটো ছোটো জিনিসগুলো দিয়ে খুব খুশি থাকতাম আমরা। তারপরে কি হতো, দুপুর স্কুল তো ছুটি থাকতো সেই দিন, দুপুরে খাওয়া দাওয়া হতো। বাঙালি মানে মাছ তো হবেই। আর সেই দিন বোধহয় মাটনও খুব হতো, যতদূর মনে পড়ছে, যে মানে ছুটির দিনগুলোতে একটু মাটন হবে। এমনিতে তো প্রত্যেক রবিবারই চিকেন হতো। আর চিকেন যদি নিজের বাড়িতে না হতো, আশেপাশে এত সব বাড়িতেই যেন মনে হতো হতো, আর এত গন্ধ মমা করতো যে মানে মনে হতো যে ভাই কেন আমাদের বাড়িতে হচ্ছে না। বাট ম্যাক্সিমামই মনে পড়ছে যে চিকেন হতো, আর মাসে একবার হয়তো মাটন হতো। আর এই স্পেশাল দিনগুলোতে, নববর্ষ কি আরও যেগুলো আমাদের বাকি দিনগুলো হয় স্পেশাল দিন, সেগুলোতে মাটন আসতো। তারপর বিকেলবেলা ওয়েট করতাম যে মার হাত ধরে যাব আশেপাশের দোকানগুলোতে হালখাতা করতে। আমার বারাসাতে মাসি থাকে, তাদেরও এক দোকান আছে। কেন জানি না ওরা প্রত্যেকবার মিষ্টির প্যাকেট একটু করে লাড্ডু করতো। কে লাড্ডু খেতে এত ভালোবাসে আমি জানি না। ছোটোবেলা থেকে সেই প্যাকেট আসতো, একটা লাড্ডু থাকতো। এখনও সেটা করে কিনা জিজ্ঞাসা করতে হবে। তো সেখান থেকে তো এমনি চলে আসতো অনেকগুলো মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার। আর এমনি আমরা আশেপাশে পাড়ার লোকালিটির মধ্যে যেগুলো যেতাম, সেখানেও দিত মিষ্টির প্যাকেট। এবার তখন আমার কিন্তু মিষ্টির প্রতি কোনো লোভ ছিল না, না মিষ্টি না সিঙাড়া। কেউ আসলেও আমার মনে হতো দূর সেই মিষ্টি আর সিঙাড়া। এখন যেই বাইরে আছে আর অনেক দিন খাই না, এখন কিন্তু মিষ্টি দেখলেই হাঁকলে পড়ে খেতে ইচ্ছা করে। কন্ট্রোল করি ওয়েট বেড়ে গেছে বলে, কিন্তু সুযোগ পেলেই খেয়ে নেব। আর তখন একটু ইচ্ছা করতো না খেতে। মানে এই বোধহয় মানুষের মন চেঞ্জ হতে থাকে। কিছু কিছু দোকান হতো, মনে আছে আমার বোধহয় সোনার দোকানগুলো স্পেশালি, তারা কী করতো, অনেক সময় কোল্ড ড্রিঙ্কস দিত একটা ছোট্ট গ্লাসে। সেটা মনে হতো অমৃত। কারণ তখন না কোল্ড ড্রিঙ্কস পাওয়াই যেত না, আর মানে পাওয়া গেলেও হয়তো আমাদের নাগালের বাইরে ছিল। মানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলের দাম বোধহয় অনেক বেশি ছিল, তো আমাদের সেরকম খাওয়াও হতো না। তখন বয়সটাও তো অনেক কম, কে অত কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে। তো যখন ওই দোকানগুলোতে যেতাম আর তারা গ্লাসে করে দিত, মনে হতো বাহ, ভাগ্যিস এসেছিলাম, অন্তত কোল্ড ড্রিঙ্কসটা তো পেলাম, মিষ্টি খাই না তো কী হয়েছি। তো সেটা খুব ভালো লাগতো। তারপর আস্তে আস্তে দিন কেমন চলে গেল, কবে পয়লা বৈশাখের জামা পাওয়াই ভুলে গেলাম। আর তাই নিয়ে কখনো বায়নাও আর করলাম না বাবা মার কাছে, কি কোথায় আমার পয়লা বৈশাখের জামা। না, বড় হলে ম্যাচুরিটি লেভেল চলে আসে, তো তখন আর ওই একটা জামার জন্য বসে থাকি না। সারা বছরই তো কেনাকাটি হয়, এখন তো আর ওই দিনের হিসাবে তো কেনাই হয় না। স্পেশালি যদি পুজোর কথা ভাবা হয়, পুজোর জন্য বলে তো আর কেনাই হয় না, সারা বছরই কিনে চলেছি। যখনই সময় পাচ্ছি তখনই কিনে চলেছি। বাট হ্যাঁ, কাউকে যখন দেওয়ার থাকে তখন পুজোর কথাই ভাবি, পুজোতেই দিই। আজকে আমাদের এখানে কি প্ল্যান, ভালো দিন পড়েছে, রবিবার। আমি আজকে শাড়িও পরেছি, সুযোগ পেয়েছি। আমার এমনিতে শাড়ি পরতে খুব ভালো লাগে, আমি সুযোগ খুঁজি কখন শাড়ি পরা যায়। এখানে পুজোতে শাড়ি পরি, এই সব দিনগুলোতে শাড়ি পরি। তো আমরা যাচ্ছি একটা এখানে আমাদের এখান থেকে কাছে একটা রেস্টুরেন্টে, যারা বাঙালি রেস্টুরেন্ট বলে খ্যাত। তো সেখানে গিয়ে ফার্স্টে আমরা কী করছিলাম, অর্ডার দিচ্ছিলাম অনলাইনে, যে বাড়িতে নিয়ে আসবো, এখানেই বেশ পেট পুরে খাবো। কিন্তু দেখা গেল যে অনলাইন অর্ডার করে যা দাম হচ্ছে, তার থেকে ওখানে গিয়ে বুফে খেলে সেটা একই দাম পড়ে, কিন্তু অনেক বেশি তুমি খেতে পারবে। যেরকম জানো, বুফেতে অনেক বেশি অপশানস থাকে। তো সেইটাই এখন টার্গেট রাখছি, সেখানেই যাব, ওখানে গিয়ে পেট পুরে খাবো।
তোমরা সবাই ভালো থেকো, ভালো মন্দ খেও আর খুব এনজয় করো। আমি রেডি পুরো রেস্টুরেন্টে যাওয়ার জন্য। দেখা হবে রেস্টুরেন্টে গিয়ে।